সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বহুদিন ধরে। এটা তোমাদের পাঠ্যে আছে মিলিয়ে পড়ো। মিলিয়ে পড়ো অর্থাৎ দক্ষিণ মেরু অভিযান এবং তার সাথেই এই কবিতা বহুদিন ধরে, এই দুটো মিলিয়ে পড়তে বলা হয়েছে তোমাদেরকে। দেখো, প্রথমেই লেখা আছে মিলিয়ে পড়ো। দূরকে জানা যেমন আনন্দদায়ক, ঠিক তেমনি নিজের নিকট চারপাশকেও ভালো করে জানা ও চেনা অত্যন্ত জরুরি। কবিতায় যেন সেই সত্যই ফুটে উঠেছে। কবি রবীন্দ্রনাথ তার এই বহুদিন ধরে কবিতার মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছেন যে যেমন দূরে অজানাকে জানার জন্য আমাদের যাওয়া উচিত, তেমনি আমাদের সামনে যেগুলো আছে সেগুলোও চোখ ভরে দেখা উচিত। চলো কবিতাটা পড়ি আর তোমাদেরকে বুঝিয়ে দিই। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। কবি বলছেন বহুদিন ধরে বহু ক্রোশ পথ, মানে বহু ক্রোশ পথ দূরে, মানে বহুদিন ধরে বহু ক্রোশ পথ হেঁটে বা বহু ক্রোশ পথ গিয়ে বহু টাকা খরচ করে আমরা বহু দেশ দেখতে গিয়েছি, এমনকি পর্বতমালা সিন্ধু সব দেখতে গিয়েছি। আর কি বলছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কিন্তু আমার বাড়ির পাশেই যে ধান আছে, সেই ধানের শীষের উপরে যে একটি শিশির বিন্দু, সেটা দেখতে যে কত অপূর্ব, কত সুন্দর, সেটা কিন্তু আমরা দেখতে যাই নাই। সেই কথাই রবীন্দ্রনাথ বলছেন যে আমরা বহু টাকা খরচ করে বহু ব্যয় করে আমরা অনেক দূরে বেড়াতে যাই ঠিকই, কিন্তু আমার যে কাছে একদম বাড়ির পাশেই যে জিনিস, যে সৌন্দর্য আছে, সেটা কিন্তু আমরা চোখ মেলে দেখি নাই। কবি সেই চোখ মেলে সামনেটাও দেখার কথা বলেছেন। যেমন দূরটাও অজানাটাকেও জানতে হবে, তেমনি কাছের জানাটাকেও ঠিকভাবে ঠিক চোখ দিয়ে দেখতে হবে। এটাই কবিতার মূল বক্তব্য। তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, তোমরা ভালো করে এটা পড়ো। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে আমাকে জানিও। তোমাদেরকে খুব খুব ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আর শেষ করছি। তোমরা খুব ভালো থেকো।